নমস্কার, শুরু করছি শ্রীমদ্ ভাগবতের নতুন এপিসোড। এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে সৌনক মুনিরা সুত মুনিকে প্রশ্ন করেছিলেন যে বিদুর যখন সংসার ছেড়ে চলে গিয়েছিলেন, তখন তার সঙ্গে তিনি তীর্থ ভ্রমণ করছিলেন, তখন তার সঙ্গে মৈত্রেয় ঋষির দেখা হয়েছিল এবং তাদের মধ্যে কি সংবাদ হয়েছিল, তারা পরস্পরের সঙ্গে কি আলোচনা করেছিলেন, সেই সমস্ত কথা সৌনক মুনিরা জানতে চেয়েছিলেন সুত মুনির কাছে। এবং সুত মুনি বললেন যে আপনারা যে প্রশ্ন আমাকে আজকে করছেন, ঠিক এই প্রশ্নই পরীক্ষিত সুখদেবকে করেছিলেন। তো সুখদেব তাকে যে উত্তর দিয়েছিলেন, আমিও আপনাদের সেই উত্তরই দেবো। এখানে এবার আমাদের তৃতীয় স্কন্ধ শুরু হচ্ছে। আবার সুখদেব কি বলছেন, উত্তরে কি বলছেন দেখুন। পরীক্ষিত তাকে প্রশ্ন করেছেন, তখন সুখদেব বলছেন যে তুমি আজ আমাকে যে প্রশ্ন করলে পরীক্ষিত, সেই একই প্রশ্ন বিদুর মৈত্রেয় মুনিকে করেছিলেন। এই বিদুর কত বড় ভক্ত ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যখন দৈত্যকর্মে, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রথমেই এই কুরুক্ষেত্রের যে যুদ্ধ সেটাকে আটকাবার চেষ্টা করেছিলেন। তিনি নিজে এমনকি দৈত্যকর্ম করেছেন, দূত হয়ে, পাণ্ডবদের দূত হয়ে তিনি কৌরবদের রাজসভায় গিয়েছিলেন এবং ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে এরা তো 5 ভাই, আপনি 5টা গ্রাম দিয়ে দিন। এরা 5 ভাই, 5টা গ্রামে না হয় সে কৃষিকার্য করবে, যা হোক করবে, করে 5টা গ্রামে ওরা নিজেদের মতন বসতি স্থাপন করে সেখানেই ওরা থাকবে। আপনারা 5টা গ্রাম ওদেরকে দিয়ে দেবেন, তাহলেই ওরা আর কোনো দাবি দেওয়া করবে না। হ্যাঁ, তো সেইটা পর্যন্ত দুর্যোধন দিতে রাজি হয়নি। আগেকার দিনে তো রাজারা খুশি হয়ে কত লোককে কত জমি জায়গা লিখে দিতেন, কতজনকে কত কিছু দিয়ে দিতেন, কত সম্পত্তি দান করতেন। কাজে 5টা গ্রাম কিন্তু তাদের কাছে কোনো ব্যাপারই নয়। যে পুরো এই হস্তিনাপুরের যে সাম্রাজ্য, তাতে তো পাণ্ডবদের সমান অধিকার, এমনকি তাদের বাবাই তো মানে রাজা ছিলেন, মহারাজ পাণ্ডু। তা সত্ত্বেও তারা ফিরে এসে বলছে ঠিক আছে, আমাদের ফেরত দিতে হবে না, যুদ্ধ করারও দরকার নেই, আমাদের শুধু 5টা গ্রাম দিন, সেই 5টা গ্রামেই আমরা আমাদের মতন মানে চালিয়ে নেব। এই 5টা গ্রামও দুর্যোধন দিতে রাজি হলো না। ওই যে কথায় আছে না যে বিনাশকালে বিপরীত বুদ্ধি, 5টা গ্রাম দিলে ওর কিন্তু এত বড় যুদ্ধ, এত বড় সংকট থেকে একদম মুক্তি হয়ে যেত। সেখানে পুরো কুরু বংশ ধ্বংস হয়ে গেল, এরকম অবস্থায় এসে গেল। এটা কিছু করার নেই, সে সময় তার বিপরীত বুদ্ধি। সে বলল না, ওই যে বিনা যুদ্ধে নাহি দেবো সুচক্র মিদিনী, যদি ওদের কোনো গ্রাম কেন, কোনো একটা ছোট জনপদ পেতে হলেও ওদেরকে যুদ্ধ করে নিতে হবে, যুদ্ধ ছাড়া তাদেরকে আমরা কিছুই দেবো না। যাই হোক, ভগবান তো নিজে গিয়েছিলেন দৈত্যকর্মে, কিন্তু তাতে তিনি ওদেরকে রাজি করাতে পারলেন না। এবং অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, তিনি অন্ধ মানে শুধু জন্মান্ধ তা কিন্তু নয়। ধৃতরাষ্ট্রের থেকে যেটা সব থেকে বড় কথা, যেটা শেখা উচিত সব মানুষের, যে মোহান্ধ হওয়া উচিত নয়। মোহান্ধ মানে নিজের পুত্র, তাকে তিনি এতটাই মাথায় তুলেছেন, মানে এতটা মোহগ্রস্ত তার প্রতি, সে দোষ করুক, অন্যায় করুক, যা খুশি তাই করুক, তিনি মানে তার দোষের দিকে দৃষ্টিপাতও করছেন না। সে যা করেছে সব ঠিক আছে, তার সব ভুল হোক, অপরাধ হোক, অন্যায় হোক, সবকিছু মা, সে যা বলেছে তাই পাবে, যা চাইছে তাই পাবে, যা বলছে তাই করবে, তার কোনো, তাকে কোনো প্রতিরোধ করা হবে না, প্রতিবাদ করা হবে না, সে যা করছে তাই। এই যে মোহে অন্ধ, ধৃতরাষ্ট্র কিন্তু জন্মান্ধতার প্রতীক নন, রূপক হিসেবে ধৃতরাষ্ট্র কিন্তু মোহান্ধতার প্রতীক। অর্থাৎ কারোর প্রতি, সাধারণত এই পুত্র বা স্বজন এদের প্রতি যেটা হয়ে থাকে, এই যে মোহান্ধ হয়ে যাওয়া, এটা কত বড় সর্বনাশের কারণ হয়, এটা ধৃতরাষ্ট্রকে দেখে সকলের শিক্ষা নেওয়া উচিত। যাই হোক, ধৃতরাষ্ট্র তো মোহান্ধ হয়ে কৃষ্ণের সেই দৈত্যকর্মেরও মর্যাদা দিলেন না এবং তার কথা মানলেন না। 5টা গ্রাম সেই 5 ভাইকে দেওয়া হলো না, পাণ্ডবদের দেওয়া হলো না। তো কৃষ্ণ কিন্তু তখন সেদিনকে দুর্যোধনের নিমন্ত্রণ উপেক্ষা করে চলে গিয়েছিলেন বিদুরের ঘরে। এবং সেখানে আপনারা সকলে এই গল্প জানেন যে সেখানে গিয়ে বিদুরের স্ত্রী, তখন বিদুর বাড়িতে ছিলেন না, বিদুরের স্ত্রী ছিলেন, কৃষ্ণ এসে যাওয়ায় তাকে বসিয়ে আর সেই মানে কলার খোসা ছাড়িয়ে এতটাই মানে তিনি মোহিত হয়ে গেছেন কৃষ্ণকে দেখতে দেখতে, কৃষ্ণের মানে আনন্দে, কৃষ্ণ আসার আনন্দে এতটাই মোহিত হয়ে গেছেন যে সে কলার খোসা ছাড়িয়ে ছাড়িয়ে খোসাগুলো দিচ্ছেন কৃষ্ণকে আর কলাগুলো ফেলে দিচ্ছেন। কৃষ্ণ কিন্তু মানে ভগবান ভক্তের ভাবই গ্রহণ করেন, বস্তু গ্রহণ করেন না। কৃষ্ণ দেখছেন যে ভক্তি ভরে কলার খোসাটা দিয়েছে, সেই কলার খোসাই তিনি খেয়ে যাচ্ছেন। তো যাই হোক, পরে বিদুর আসেন এবং এসে বলেন যে দেখো তুমি কি করেছো, তুমি কাকে কি দিচ্ছ, দেখে তো দেবে, তুমি কলার খোসাগুলো দিয়ে যাচ্ছ, সেটাই উনি খেয়ে যাচ্ছেন।
তো বিদুর ছিলেন এত বড় ভক্ত। তা যাই হোক, পরীক্ষিত জানতে চাইলেন যে বিদুরের সঙ্গে মৈত্র মুনির কোথায় দেখা হয়েছিল এবং তখন তাদের মধ্যে কি বার্তালাপ হয়েছিল, আর বিদুর মৈত্র মুনিকে কি প্রশ্ন করলেন। দেখুন, যারা জ্ঞানী ব্যক্তি তারা তো কোনো সাধারণ প্রশ্ন করবেন না। বিদুর মানে সংসারে থেকেও একজন মানে সাধুর মতন ছিলেন, তো সুতরাং তিনি নিশ্চয়ই কোনো আজে বাজে প্রশ্ন করেননি, সাংসারিক প্রশ্ন নিশ্চয়ই কিছু করেননি, বা যদি করেও থাকেন সেটার মধ্যে সারবত্তা কিছু আছে, তার কারণ একজন সন্ত তার উত্তর দিয়েছেন। মানে মৈত্র মুনি তিনি একজন এত বড় ঋষি, তিনি যখন বিদুরের প্রশ্নের উত্তর দিয়েছেন তখন সেই প্রশ্ন সাধারণ হতে পারে না, আর কোনো আজেবাজে প্রশ্ন হতে পারে না। নিশ্চয়ই সেটা কোনো মানে সকলের জানা উচিত এইরকম কোনো প্রশ্নই হবে যার উত্তর মৈত্র ঋষি দিয়েছিলেন। তো বিদুর তার সঙ্গে মৈত্র মুনির কোথায় দেখা হলো এবং মৈত্র মুনি বিদুরের প্রশ্নের কি উত্তর দিলেন, বিদুর কি প্রশ্ন করলেন এবং তিনি কি উত্তর দিলেন, এই সমস্ত ঘটনা আপনি আমাকে বলুন। এটা পরীক্ষিত সুখদেবের কাছে জানতে চাইলেন। এই প্রশ্ন শুনে সুখদেব খুব খুশি হলেন। যারা ভগবত ভক্ত হন তারা ভগবানের কথা বলতে পারলে যেমন খুশি হন, ভগবানের ভক্তদের কথা বলতে পারলেও খুশি হন, কারণ ভক্তদের দর্শনও কিন্তু ওই ভগবানের কৃপাতেই হয়। মৈত্র মুনিও পরম ভক্ত, বিদুরও পরম ভক্ত, তো এদের কথা বলা মানে ভগবানেরই তো কথা আলোচনার একটা সুযোগ পাওয়া গেল। এতে সুখদেব খুব খুশি হলেন। এবার সুখদেব বলতে শুরু করলেন। সুখদেব বললেন, দেখো পরীক্ষিত, ধৃতরাষ্ট্র এতটাই মোহে অন্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি কিন্তু তার ছেলের কোনো দোষই দেখতে পাননি। তিনি অন্যায়ভাবে এই পাণ্ডবদেরকে যতুগৃহে পুড়িয়ে মারার ব্যবস্থা করেছেন। মানে তার সমর্থন তো ছিল। দুর্যোধন যে তাদেরকে পুড়িয়ে মারার ব্যবস্থা করেছে, তিনি তো পিতা এবং রাজা, তিনি জানতেন তো নিশ্চয়ই, কিন্তু সেটা আটকানোর তো ব্যবস্থা করেনি, বরঞ্চ তাকে সহযোগিতা করেছেন। মানে একটা মেন্টাল সাপোর্ট দেওয়াটাও তো একটা সহযোগিতা। তো অন্যায়ভাবে তার নিজেরই ভাইয়ের ছেলেদেরকে এবং ভাইয়ের স্ত্রী অর্থাৎ কুন্তী তাদেরকে পুড়িয়ে মারার মতন একটা বন্দোবস্ত করেছেন। এরকম একটা এত বড় অন্যায় করেছেন। তারপর যখন দ্রৌপদীকে ভরা সভায় নিয়ে এসে মানে চূড়ান্ত অপমান করা হলো, তখনও ধৃতরাষ্ট্র না কোনো প্রতিবাদের শব্দ উচ্চারণ করেছেন আর না তার ছেলেকে শাসন করেছেন। অত যে একটা মানে দ্রৌপদী তো শুধু যে মানে পাণ্ডবদের স্ত্রী তা তো নয়, তিনি কৌরব বংশের কুলবধূ। কুলবধূর অপমান সেই কুলেরই অন্য ছেলেদের হাতে হচ্ছে, মানে কত বড় মানে একটা লজ্জাজনক এবং অত্যন্ত নিষ্ঠুর একটা ঘটনা। এই ঘটনার কোনো প্রতিবাদও ধৃতরাষ্ট্র করেননি। শুধু তাই নয়, এই যে পাশা খেলতে যুধিষ্ঠিরকে ডাকা হয়েছিল সেখানে তো পুরোটাই অন্যায়ভাবে তাকে হারানো হয়েছে। একে একে তার সমস্ত ধন সম্পদ, এমনকি ভাইয়েদেরকে, এমনকি মানে তার স্ত্রী দ্রৌপদীকেও পণ রেখে তাদেরকে হারিয়ে দেওয়া হলো। এর পুরো অন্যায়ভাবে খেলা হয়েছে। সেই সমস্তটাই তো ধৃতরাষ্ট্র চোখের সামনে হয়েছে। ধৃতরাষ্ট্র সব জেনে বুঝে এই অন্যায়গুলোকে সাপোর্ট করে গেছেন। তারপর দ্রৌপদীর এরকম অপমান হয়েছে, তারপরে তাদেরকে বনবাসে পাঠিয়ে দেওয়া হলো। সে তো হলো, ফিরে আসার পর তারপর যে তারা ওই যে 5টা গ্রাম চাইলো, যেটা আমি বললাম একটু আগে, যে শ্রীকৃষ্ণ স্বয়ং এলেন দৈত্যকর্ম করতে, যে 5টা মাত্র গ্রাম দিয়ে দাও, ওরা 5 ভাই আর কিচ্ছু চাইবে না, তোমাদেরকে এখানে কোনো মানে ওরা কোনো প্রতিবাদ প্রতিরোধ কিছু করতে আসবে না, শুধু 5টা গ্রাম দিয়ে দাও, আমি ওদের দূত হয়ে চাইছি, ওরা তাইতেই খুশি থাকবে। সেটাও ধৃতরাষ্ট্র কিন্তু কর্ণপাত করলেন না। এত বড় একটা সুযোগ ছিল ওনার সবকিছু সমস্যা মিটিয়ে ফেলার, সেটাও উনি কিছু করলেন না। পর 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 শুধুমাত্র ছেলের অন্যায়গুলোকে সাপোর্ট করে করে তিনি এতখানি একটা মানে তার নিজের পাপ কতটা বাড়িয়ে ফেলেছিলেন। তো যখন শ্রীকৃষ্ণ এসেছিলেন ওই দৈত্যকর্ম করতে, তারপরে যখন ধৃতরাষ্ট্রের সঙ্গে বিদুরের একটা কথোপকথন হয়, তখন বিদুর কিন্তু ধৃতরাষ্ট্রকে অনেক কথা বোঝান। সেটাই পরবর্তীকালে বিদুর নীতি হয়ে বিখ্যাত হয়েছে। বিদুর নীতির নাম নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় ইন্টারনেটে সার্চ করলে বা বিভিন্ন জায়গায় বিদুর নীতি সম্পর্কে জানতে পারবেন। বিদুর যে উপদেশ দিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে, রাজার কি করা উচিত, তুমি এখন যে অন্যায়গুলো করছো সেগুলো কি করে সংশোধন করতে পারো, ইত্যাদি কথা, এইগুলোকেই বলা হয় বিদুর নীতি, নীতি কথা এগুলো। তো বিদুর কি বলেছিলেন এই বিদুর নীতিতে? বিদুর বলেছিলেন যে মহারাজ, আপনি কিন্তু এটা অত্যন্ত অন্যায় করছেন যে ওদের প্রাপ্য যে সম্পত্তি সেটা আপনি ওদেরকে ফিরিয়ে দিচ্ছেন না। আপনি যত শীঘ্র সম্ভব ওদের প্রাপ্য যে সম্পত্তি সেটা ওদেরকে ফিরিয়ে দিন, ওদেরকে প্রত্যর্পণ করুন, ওরা ওদের সম্পত্তি নিয়ে নিক, আর আপনি আপনার যেটুকু অধিকার সেইটুকু অধিকার আপনি ভোগ করুন। সবটা আপনি এইভাবে গ্রাস করছেন, এটা তো ঠিক করছেন না।
ওদেরকে ওদের যে পাওনা সেটা মিটিয়ে দিন। আপনি তো ভীমকে খুব ভয় করেন, আপনি জানেন যে ভীম কিরকম রাগে ফুঁসছে। নেহাত ওর দাদা ওকে দাবিয়ে রেখেছে তাই জন্য ও চুপ করে বসে আছে, কিন্তু ও কিন্তু প্রচন্ড রাগে ফুঁসছে। ও যদি একবার ওর ভাইদের নিয়ে আপনার বিরুদ্ধে আক্রমণ শানায়, আপনি কিন্তু কিছু করতে পারবেন না। ওর যেরকম রাগ, ও যদি মনে করে যে একটা যুদ্ধ শুরু করে দেবে, আপনি কিন্তু তাকে আটকাতে পারবেন না। আর সব থেকে বড় কথা, ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং পাণ্ডবদেরকে আপন করে নিয়েছেন, তিনি তাদের সুখে দুঃখে পাশে আছেন। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে তারা সৎ পথে আছে, তাই জন্যই না শ্রীকৃষ্ণ নিজে তাদের সঙ্গে আছেন। তো এদেরকে আপনি এইভাবে বিরোধিতা করবেন না, আপনি কিন্তু স্বয়ং সরাসরি শ্রীকৃষ্ণ বিদ্বেষের পথে চলে যাচ্ছেন। এবং আপনার যে পুত্র দুর্যোধন, সে সাক্ষাৎ একদম কৃষ্ণ বিদ্বেষী। আর এই তার যে অন্যায়, সেই তালে তাল মেলাতে মেলাতে আপনিও কৃষ্ণ বিদ্বেষী হয়ে উঠছেন। এরই ফলস্বরূপ আপনার কিন্তু আপনি একেবারে শ্রীহীন হয়ে পড়ছেন এবং আপনার চরম অমঙ্গল হয়ে যাচ্ছে। আপনি যত শিগগিরই পারেন আপনার এই পুত্র দুর্যোধনকে ত্যাগ করুন। বিদুর একদম স্পষ্ট করে বলে দিলেন যে এই যে অন্যায়কারী পুত্র, তাকে আপনি যত শীঘ্র সম্ভব ত্যাগ করুন, তাহলে আপনি তবু ধর্মপথে ফিরতে পারবেন। কিন্তু ও যে অধর্মের পথে চলেছে আর আপনি যেভাবে সেটাকে পক্ষপাতিত্ব করে যাচ্ছেন, দেখিয়ে যাচ্ছেন, তাতে আপনার নিজেরও চরম অমঙ্গল হচ্ছে। কাজেই তাকেই আপনি ত্যাগ করুন। এই কথা বলা মাত্র এইবার তো দুর্যোধন, দুঃশাসন, ওখানে যারা উপস্থিত ছিল তারা একেবারে রেগে অগ্নিশর্মা হয়ে গেল। তারা বলল যে হ্যাঁ, এই তো দেখছি আমাদের এখানে থেকেও আমাদের শত্রুদের কথাই বেশি ভাবছে, তাদের জয় পরাজয়, তাদের কি করে ভালো হবে সেই নিয়েই তো এর বেশি চিন্তা, তাদের প্রতি এর বেশি দরদ। ঠিক আছে, তো মানে বিদুর তো ওদের যেহেতু কাকা স্থানীয়, প্রাণে মারতে হবে না, শুধুমাত্র প্রাণেই যা মারা হবে না, এক্ষুনি একে নগর থেকে দূর করে দিন। এত বড় কথা ধৃতরাষ্ট্রের সামনে তার ছেলেরা বিদুরের সম্পর্কে বলছে যে একে নগর থেকে দূর করে দিন। ধৃতরাষ্ট্র তো কোনো প্রতিবাদ করবেন না। তো বিদুর বুঝতে পারলেন যে আর এখানে তার কোনো কাজ নেই। তিনি একজন ধর্মাত্মা ব্যক্তি, তিনি ধর্মপথে নিজে চলেছেন এবং তার চারপাশে যারা থাকে তাদেরকেও তিনি ধর্মের উপদেশ দেবারই চেষ্টা করেন। কিন্তু তারা যদি না মানতে চায়, তিনি আর কি করবেন? তার পক্ষে তো এই অধর্মের সভায় বসে থাকা সম্ভব নয়, তিনি সেটা মানতে পারবেন না। তো সুতরাং তিনি তার যা তখন উচিত মনে হলো, তিনি সবই শুনতে পাচ্ছেন, তার কানে একদম মানে গরম আগুনের মতন যেন সেই কথাগুলো ঢুকছে। তিনি মনে মনে খুবই দুঃখ পেলেন, কিন্তু কি আর করবেন, তিনি তার নিজের যে ধনুক সেটা ওই রাজবাড়ির দরজাতেই ছেড়ে দিয়ে তিনি রাজবাড়ি ত্যাগ করে বেরিয়ে গেলেন। কোথায় গেলেন? তিনি বিভিন্ন তীর্থে তীর্থে ভ্রমণ করতে লাগলেন, কারণ তীর্থ দর্শন মানে ভগবানেরই নাম স্মরণ মনন করা। তো সুতরাং তিনি একলাই বিভিন্ন তীর্থে ভ্রমণ করতে লাগলেন। এদিকে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে গেল, শেষ হলো ইত্যাদি, সেসব কিন্তু সেই সময় বিদুর এখানে ছিলেন না। যে কারণে যুদ্ধকালীন যে সময়, মহাভারতের গল্পে যে যুদ্ধকালীন সময়, সেখানে কখনো বিদুরের উপস্থিতি দেখা যায় না, কারণ বিদুর তার আগেই চলে গিয়েছিলেন হস্তিনাপুর ছেড়ে। তিনি তীর্থ ভ্রমণ করতে বেরিয়ে গেলেন এবং বেরিয়ে তো গেলেন, কিভাবে তিনি থাকতেন জানেন? তিনি একদম সাধারণ অবধূতের বেশ, যাকে আর কি, মানে তাকে দেখে কিন্তু লোকজন চিনতেই পারতো না যে মহামতি বিদুর তিনি রাস্তায় রাস্তায় তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছেন পথে পথে, সেটা কিন্তু তাকে দেখে আর চেনার উপায় ছিল না। তিনি ওই একদম সাধারণ বেশে গেলেন। এইভাবে সমস্ত ভারতবর্ষ ঘুরতে ঘুরতে তিনি যখন প্রভাসে এলেন, ততদিনে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে এবং শ্রীকৃষ্ণের সহায়তায় যুধিষ্ঠির তখন রাজা হয়েছেন, মানে ভারতবর্ষ শাসন করছেন। তো বিদুর সেই প্রভাস ক্ষেত্রে এসে জানতে পারলেন যে কৌরবদের বংশ কিভাবে ধ্বংস হয়েছে, সমস্ত খবরই তিনি ওখানে পেলেন। তো তারপর সেই খবর শুনে তার খুবই একটা তো হবেই, মানে একটা শোক উৎপন্ন হলো। তার নিজের লোকেরাই সব, মানে পরিবারের লোকেরাই তো চলে গেছে, তো তার একটা শোক সন্তপ্ত মনে তিনি তারপর সরস্বতী নদীর তীরে গেলেন, সেখানে বিভিন্ন যে তীর্থ আছে সেখানে স্নান ইত্যাদি করলেন। তো তারপর তিনি ঘুরতে ঘুরতে যমুনার তীরে যখন এলেন, তখন তার সঙ্গে উদ্ধবের দেখা হলো। উদ্ধব ছিলেন শ্রীকৃষ্ণের একদম পরম সুহৃদ, তার পার্ষদ। শ্রীকৃষ্ণ উদ্ধবকে ভীষণ ভালোবাসতেন, উদ্ধবও শ্রীকৃষ্ণকে খুবই ভালোবাসতেন, ভক্তি শ্রদ্ধা করতেন। বিদুরের সঙ্গে যখন উদ্ধবের দেখা হলো, মানে দুজন, মানে মনে করুন দুজন বিখ্যাত ভগবত ভক্ত, তাদের দুজনের মধ্যে দেখা হলো। তো তারা পরস্পরকে আলিঙ্গন করলেন এবং দুজনেই ভীষণ খুশি, মানে তারা জানেন যে এর সঙ্গে আমার কোনো বৃথা বার্তালাপ হবে না। ও ভগবানের কথা বলবে, আমিও ভগবানের কথা বলবো, ও কিছু জানতে চাইবে, আমি কিছু জানতে চাইবো,
দুজনের মধ্যে যে আলাপ আলোচনা হবে সেটাও কিন্তু ভগবানকে নিয়েই হবে। সেই জন্য ভক্তরা নিজেদেরকে দেখলে খুব খুশি হন, বুঝতে পারেন যে আর কোনো আজে বাজে সাংসারিক কথার মধ্যে আমরা জড়াবো না, এবার বাবা আমরা ভগবানকে নিয়েই থাকতে পারবো। তো উদ্ধব আর বিদুর পরস্পরের সঙ্গে যখন দেখা হলো, তাদেরও এরকম একটা ভীষণ আনন্দ হলো এবং পরস্পরকে তারা আলিঙ্গন করলেন। এই উদ্ধব আবার মহাজ্ঞানী ছিলেন, তিনি কিন্তু বৃহস্পতির শিষ্যত্ব গ্রহণ করে নীতিশাস্ত্র শিক্ষা করেছিলেন, আর শ্রীকৃষ্ণের পার্শ্বত্ব ছিলেনই। তার কাছ থেকে বিভিন্ন বিষয় তিনি জ্ঞান অর্জন করেছেন। তো এই উদ্ধবকে দেখে বিদুর এবার একে একে শ্রীকৃষ্ণের যে সমস্ত আত্মীয়রা তাদের নাম করে করে সবার কুশল সংবাদ জিজ্ঞেস করলেন। যেমন বলরাম কেমন আছেন, বসুদেব দেবকী কেমন আছেন, অক্রুর কেমন আছেন, শ্রীকৃষ্ণের ছেলেরা, হ্যাঁ শাম্ব, প্রদ্যুম্ন, যত শ্রীকৃষ্ণের ছেলেরা, তার পরিবারের লোকজন, মানে শ্রীকৃষ্ণের পরিবারের লোকজনদের কথা নাম করে করে জিজ্ঞেস করে কুশল প্রশ্ন করলেন আর কি। এরা সবাই ভালো আছেন তো, সকলের সব খবর ভালো তো, এরকম জিজ্ঞেস করলেন। মহারাজ উগ্রসেন কেমন আছেন, তারপর অনিরুদ্ধ কেমন আছেন, মানে শ্রীকৃষ্ণের নাতি কেমন আছেন, ইত্যাদি সবার কথা জিজ্ঞেস করার পর তিনি জিজ্ঞেস করছেন, এবার বলছেন যে তিনি তো শুনেই এসছেন যুধিষ্ঠির রাজা হয়ে গেছেন, যে যুধিষ্ঠির এখন ভালোভাবে রাজ্য পালন করছে, তো শ্রীকৃষ্ণের সহায়তায় নিশ্চয়ই সে ভালোভাবেই রাজ্য পালন করছে। তো যুধিষ্ঠির কেমন আছে, মহাবলশালী ভীমসেন কেমন আছে, অর্জুনের কি খবর, নকুল সহদেব কেমন আছে, এবার আস্তে আস্তে এদের কথা জিজ্ঞেস করছেন। তারপরে বলছেন যে সত্যি সত্যি এদেরকে তো কত কষ্ট করে কুন্তি মানুষ করেছে, সেও তো সারা জীবন কত দুঃখ পেল ইত্যাদি। তারপর জিজ্ঞেস করছেন যে আমার দাদা ধৃতরাষ্ট্র তিনি কেমন আছেন, হ্যাঁ বলে বলছেন তিনি যদিও এক সময় আমাকে তার রাজ্য থেকে বহিষ্কার করে দিয়েছিলেন, তবে এটা তাঁরই কৃপা যে আমি কিন্তু তখন যদি বেরিয়ে না আসতাম এইভাবে তীর্থভ্রমণে, তাহলে জীবনের অনেক কিছুই তো আমার অদেখা অজানা থেকে যেত। আমি এইভাবে ভগবানের চিন্তন মনন করতে করতে যে এতগুলো তীর্থ ভ্রমণ করলাম, এও তারই অনুগ্রহ বলতে হবে। কাজেই তার প্রতি আমার আর রাগ দুঃখ কিছু হয় না। তো তিনি কেমন আছেন সেটাও জিজ্ঞেস করলেন। সবকিছুই তো ভগবানের নিয়ন্ত্রণেই চলছে, যাই হোক যা হয়েছে সবই তো ভগবত ইচ্ছা। তো ভগবান সকলের মঙ্গলের জন্যই যা করার তাই করছেন। তিনি নিজে কিন্তু সমর্থ, কেউ যখন অন্যায় করছে তাকে তিনি সঙ্গে সঙ্গে দমন করতে সমর্থ, কিন্তু তা সত্ত্বেও তিনি এই দুর্যোধন ইত্যাদিদের অপরাধ কেন অনেকদিন ধরে সহ্য করেছিলেন, কারণ তিনি ওই সব রাজাদের, মানে সমস্ত যত এই দুর্বিনীত দুর্বৃত্ত, এই সমস্ত মানে অপরাধী অন্যায়কারী রাজা ইত্যাদি লোকজনকে এক জায়গায় জড়ো করে তাদের সবাইকে একসঙ্গে বিনাশ করবেন, এবং যারা সৎপথে আছে ধর্মপথে আছে তাদেরকে তিনি রক্ষা করবেন, শরণাগতদের রক্ষা করবেন। এই উদ্দেশ্যেই তিনি এতদিন ধরে অনেক অপরাধ সহ্য করেছেন। তারপর একসঙ্গে সব খারাপের বিনাশ ঘটিয়ে সমস্ত যারা ভালো যারা আছেন, শুভ পথে যারা রয়েছেন, শরণাগতদেরকে রক্ষা করেছেন। তো সেই যে ভগবান, সেই ভগবানের লীলা কথা তুমি আমাকে কিছু বর্ণনা করো। কারণ উদ্ধব তো একদম মানে শ্রীকৃষ্ণকে সারাদিন দেখেছেন, সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কৃষ্ণের সঙ্গে তিনি থেকেছেন, সর্বক্ষণ তার সঙ্গে থেকেছেন, তার আদেশ পালন করেছেন, তার সঙ্গে কথা বলেছেন, নানান ব্যাপারে আলোচনা করেছেন। তো সুতরাং উদ্ধব যেভাবে কৃষ্ণের কথা বলতে পারবেন, সেভাবে খুব কম লোকই সেভাবে বলতে পারবেন। তো কাজেই তারপরে আবার তিনি জ্ঞানী, তিনি মানে ভগবানের প্রতিটি লীলার অর্থও বোঝেন, সেটাও বুঝিয়ে বলতে পারবেন। তো সেই জন্য বিদুর বললেন উদ্ধবকে যে তুমি এবার ভগবানের লীলা কথা আমাকে কিছু বর্ণনা করো। উদ্ধবকে এ কথা জিজ্ঞেস করতেই উদ্ধবের যেন একটা ভাবাবেশ হলো। মানে উদ্ধব এত বড় ভক্ত ভগবানের, মাত্র 5 বছর বয়সেই যখন তিনি ভগবানের সেবা পুজোয় ব্যস্ত থাকতেন, সেই সময় তাকে মা সকালবেলা ডাকছেন প্রাতরাশের জন্য, উদ্ধব তাতে কর্ণপাত করতেন না। তিনি ওই ছোট বয়সে মানে 5 বছর বয়সে তিনি শ্রীকৃষ্ণের মূর্তি তৈরি করে তাকে পুজো করতেন, সেবা পুজো করতেন আর কি। তো সেই সময় মা ডাকছে, খেতে ডাকছে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে বা খাবার সময় পেরিয়ে যাচ্ছে, উদ্ধবের সেদিকে কান যেত না, তিনি সেই ভগবানের সেবা করেই যাচ্ছেন। মানে এতটাই মোহিত হয়ে যেতেন, ভগবানের পুজো করার সুযোগ পেলে তিনি আর অন্য কিছু করতেই চাইতেন না, মানে এইরকম এতটাই ভক্ত। তারপর তো ভগবানের সঙ্গে তার সবসময় থাকার একটা অভিজ্ঞতা পরবর্তীকালে হয়েইছে। তো তিনি বাল্যকাল থেকেই কৃষ্ণের প্রতি এতটাই অনুরক্ত, একদম কৃষ্ণগত প্রাণ যাকে বলে। আর এখন তো তিনি বার্ধক্যে উপনীত হয়েছেন। তো বিদুর প্রশ্ন করা মাত্রই উদ্ধবের মনে সেই সমস্ত স্মৃতি, ভগবানের স্মৃতি আস্তে আস্তে মনে পড়তে থাকলো। আর মনে হতেই যেরকম হয় আমাদের কোনো প্রিয়জনের কথা মনে পড়লে
সুখস্মৃতি মনে পড়লে আমরা যেমন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাই, তো উদ্ধব কিছুক্ষণের জন্য একদম স্তব্ধ হয়ে গেলেন, চুপ করে বসে আছেন আর মনে মনে ভাবছেন, বিভিন্ন স্মৃতি বন্ধন করছেন আর কি। তার চোখে জল এসে গেছে, কেঁদে ফেলেছেন, মানে খুব প্রিয় মানুষ তো, তার কথা যখন মনে পড়ছে তখন মানে চোখে জল এসে গেছে। আর বিদুরও চুপ করে বসে আছেন। ভক্তের মনের অবস্থা বুঝতে পারেন, তিনি বুঝতে পারছেন যে এখন মানে উদ্ধবের মনে একটা বিরহ বেদনা হচ্ছে আর কি, যে কৃষ্ণকে কতদিন দেখিনি, হ্যাঁ সেই কবে আমরা একসঙ্গে থাকতাম, কি ভালো দিন কাটিয়েছিলাম যেমন হয়। তো বিদুর খুব ভালো বুঝতে পারছেন যে এখন উদ্ধবের মনের অবস্থাটা কি, সেজন্য বিদুরও চুপ করে বসে আছেন উদ্ধবের দিকে তাকিয়ে, মানে ভাবছেন যে কি সুন্দর, মানে কিরকম ভাবে বিভোর হয়ে গেছেন, উনিও সেটা বিভোর হয়ে দেখছেন আর কি। তো বেশ কিছুক্ষণ পরে উদ্ধব আস্তে আস্তে আবার প্রকৃতিস্থ হলেন, আবার মানে এই পৃথিবীতে যেন ফিরে এলেন এবং চোখ মুছে বলতে শুরু করলেন। তো উদ্ধব বলছেন যে দেখো, শ্রীকৃষ্ণের যে আত্মীয়দের কথা তুমি জিজ্ঞেস করলে, তাদের কুশল সংবাদ আমি আর তোমাকে কি বা বলবো। হ্যাঁ, এতদিনে কিন্তু শ্রীকৃষ্ণ তার ধরাধামের যে লীলা সংবরণ করেছেন এবং তিনি অন্তর্হিত হয়েছেন, শ্রীকৃষ্ণ আর সকলের মধ্যে তখন নেই। তো উদ্ধব বলছেন যে শ্রীকৃষ্ণ তো সূর্যের মতন ছিলেন, সেই সূর্য অস্ত গেছে, তো সেই অস্তমিত সূর্যের ফলে এখন তো মানে সেই যাদবদের গৃহগুলো যেন একদম হতশ্রী হয়ে পড়েছে যেন, হ্যাঁ তার আর কোনো স্ত্রী নেই। আর যাদবদের কুশল সংবাদ আমি কি বা বলবো, তারা তো মানে শ্রীকৃষ্ণকে একজন যাদব শ্রেষ্ঠ এরকমই মনে করতো, যে সে যাদব বংশেরই একজন সন্তান এবং খুবই শ্রেষ্ঠ গুণাবলী সম্পন্ন, এই পর্যন্তই মনে করতো, তাকে তো ভগবান বলে তারা চিনতে পারেনি। তারা সব সময় শ্রীকৃষ্ণের সঙ্গে থেকেছে, বসেছে, খেয়েছে, কথা বলেছে, কিন্তু তাকে ভগবান বলে চিনতে পারেনি। তো এ তো মানে তাদের আর কথা আমি কি বলবো, তারা ভগবানকেই চেনেনি, তো তাদের আর কুশল আমি কি তোমাকে বলবো বলো। এমনকি কৃষ্ণ এমনই দয়ালু ছিলেন যে যারা কোনোদিন মানে তপস্যা পর্যন্ত করেনি, তাদেরকেও তিনি এতদিন একটা সহজ স্বাভাবিক রূপে দর্শন দিয়ে গেছেন। তিনি তো একজন এমনি যাদবের মতোই থাকতেন, তো সবাই তো তাকে দর্শন করেইছে, তাদেরকেও তিনি দর্শন দিয়ে কৃতার্থ করে গেছেন। হ্যাঁ, তো আর তার কি দর্শন ছিল, মানে তাকে দেখলেই তো একদম চোখ মন প্রাণ সব ভরে যেত, এমনই তার রূপ। মানে তার অঙ্গে তিনি যে গয়নাগুলি ধারণ করতেন, সেই গয়নাগুলো তো যেন তার শোভা বৃদ্ধি করেনি, তিনি সেই গয়নাগুলোর শোভা বৃদ্ধি করেছেন, যেন সেই গয়নাগুলোই যেন আরো বেশি শোভা পেত ওই তিনি ধারণ করেছেন বলে। এতই তার রূপ ছিল, তাকে কেউ সাজাতে পারে, বরং তিনি যে সমস্ত অঙ্গে ধারণ করেছেন তারাই কৃতার্থ হয়ে গেছে। তিনি ভগবান, সুতরাং জন্মরহিত, তা সত্ত্বেও তিনি বসুদেব দেবকীর পুত্র হয়ে জন্ম নিয়েছেন, নন্দ ভবনে এইভাবে খেলা করেছেন, তার কত রকম লীলা, কংস তাকে মারার জন্য কত রকম রাক্ষস পাঠিয়েছে, তাদেরকে দমন করেছেন। পরবর্তীকালে তিনি যখন তার নিজের পিতামাতাকে কারাগার থেকে উদ্ধার করে তাদেরকে বলেছেন যে আমি আপনাদের এতদিন সেবা করতে পারিনি, তার জন্য আমার অপরাধ নেবেন না। হ্যাঁ, এই সমস্ত কথা তিনি একজন সাধারণ মানুষের মতন বলেছেন। হ্যাঁ, এইসব কথা ভাবলেও মানে আমি যেন বিচলিত হয়ে পড়ি, যে তিনি কিভাবে আমাদের সবার মধ্যে ছিলেন, মানে স্বয়ং পরমাত্মা ভগবান, তিনি কিভাবে সাধারণ মানুষের মধ্যে সবার মধ্যে থেকেছেন। তাকে দর্শন করতে করতে যে সমস্ত বীরেরা কুরুক্ষেত্রের যুদ্ধে হোক বা মানে যে সমস্ত বীরেরা তাকে দর্শন করতে করতে প্রাণ ত্যাগ করেছে, তারাও তো মুক্তি পেয়ে গেছে। মানে তিনি কতটা দয়ালু ছিলেন, তার প্রতি যারা শত্রুভাব পোষণ করেছে, এই যে শিশুপাল, হ্যাঁ এদেরকেও তো তিনি সেই মুক্তি দিয়েছেন। সেই ভগবান কিনা উগ্রসেনের সামনে গিয়ে বলতেন, হে মহারাজ আপনি আমার প্রার্থনা শুনুন, হাত জোর করে বলতেন। তো কতটা বিনয়। হ্যাঁ, তো এটা মনে করেও যেন আমার মনে একটা কিরকম কষ্ট হয়। মানে উদ্ধব বলছেন, উদ্ধব তো চেনেন যে ভগবান হলেন, আমি এর আগে একটা এপিসোডে বলেছিলাম কিনা আমার ঠিক মনে পড়ছে না, যে উদ্ধব আমার ভীষণ প্রিয় একটি চরিত্র। মানে ভগবানের তো অনেক বিখ্যাত ভক্ত আছেন, তার মধ্যে উদ্ধবও একজন। উদ্ধবকে আমার বিশেষভাবে ভালো লাগে, তার কারণ উদ্ধব এমন একজন ভক্ত ছিলেন যিনি নিজে জ্ঞানী, মানে তিনি কিন্তু জানতেন যে ভগবান ভগবানই, তিনি একজন সাধারণ মানুষ যে নন, এটা কিন্তু উদ্ধব জানতে পেরে মানে চিনতে পেরেছিলেন ভগবানকে, এবং ভগবান রূপে চেনার পরে তার সঙ্গে সঙ্গ করেছেন। এর ফলে মানে ভগবানের থেকে তিনি যেটা নেওয়া উচিত সেটা নিয়েছেন। মানে কখনো তার প্রতি সবাই বড় বড় ভক্ত, অর্জুন বিরাট ভক্ত, প্রহ্লাদ, ধ্রুব, কুন্তি নিজে কত বড় ভক্ত, মানে প্রচুর শ্রীকৃষ্ণের অনেক বড় বড় ভক্ত আছেন, কিন্তু উদ্ধবের প্রতি আমার নিজের ব্যক্তিগতভাবে একটা ভীষণ ভালো লাগা আছে। কারণ তিনি প্রথম থেকে এই যে জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ভগবান, এবং সেই অনুযায়ী তিনি তার সঙ্গে যতক্ষণ থেকেছেন ততক্ষণ কিছু না কিছু জ্ঞান আহরণ করেছেন।
তিনি সবটাই ভগবত বাণী হিসেবে নিজের মধ্যে গ্রহণ করেছেন। এইটা একটা আমার খুব ভালো লাগে আর কি। মানে আমার মনে হয় যে সত্যি ভগবানকে যদি এইরকম ভাবে এত কাছ থেকে পাওয়া যায়, সেটা কি একটা আনন্দের ব্যাপার। যাই হোক, যেটা বলছিলাম, এর ফলে এবার তিনি তো খুব ভালোবাসতেন শ্রীকৃষ্ণকে, আর তিনি জানেনও যে ভগবান, তো তিনি বুঝতে পারছেন যে ভগবান কিনা হাত জোর করে বলছেন, হে মহারাজ, আপনি আমার প্রার্থনা শুনুন। মানে একটা সেই বিনয় করে, একটা যেন সেই কিঙ্করের মতন হাত জোর করে বলছেন। এটা ভাবলেই উদ্ধবের মনে একটা কষ্ট হচ্ছে। তাই জন্য উনি বলছেন যে আমি যখন এই কথাগুলো মনে করি, এই লীলাগুলোর কথা মনে করি, আমার মনে একটা ভীষণ কষ্ট হয়। ভগবানের এই সমস্ত লীলা মনে করলে আমার মনে ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, এবার লীলা বর্ণনা যেহেতু বিদুর শুনতে চেয়েছেন, তাই জন্য বলছেন আর কি যে ভগবান শ্রীকৃষ্ণ বসুদেব দেবকীর সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। কারাগারে তো জন্ম হয়েছিল, আমরা সবাই জানি সেই গল্প। তো জন্মের পরে বসুদেব তাকে নন্দভবনে রেখে আসেন এবং সেখানে তিনি যশোদার স্নেহে, তার বাৎসল্যে সেখানে আস্তে আস্তে বড় হতে লাগলেন। গোপীদের সঙ্গে খেলাধুলো করে, তাদের সঙ্গে মানে সেই নানান রকম, যেমন বাচ্চাদের হয় আর কি দুষ্টু বুদ্ধি, সেই রকম নানান রকম খুনসুটি করে। আর সেখানে মানে তার দাদা বলরাম ছিলেন, তার সঙ্গে তার বন্ধুরা ছিল অনেক। গোপীদের অনেক বৃত্তান্ত ভাগবতে পরের দিকে তো আরো অনেক বিস্তারিত ভাবে আসবে। তো যাই হোক, এখন মানে উনি লীলা বর্ণনা হিসেবে এগুলো সব একটু একটু করে বলছেন। তো বৃন্দাবনে তিনি 11 বছর বয়স পর্যন্ত ছিলেন। সেই সময় তিনি গোচারণ করতে যেতেন, যমুনার ধারে যে সমস্ত মাঠ, সেখানে গরু চড়াতে যেতেন অন্যান্য গোপীদের সঙ্গে, বাঁশি বাজাতেন। তারপর কংসরাজ তো একের পর এক সেই রাক্ষসী পাঠাতেই থাকলো, আর কৃষ্ণ তাদেরকে একেবারে সেই, যেমন বাচ্চারা যেমন খেলনা ভেঙে ফেলে, মাটির খেলনা ভেঙে ফেললো, সেই রকম ভাবেই তাদেরকে ধ্বংস করতেন। এক একটা রাক্ষস আসতো আর সেইভাবেই তাদেরকে ধ্বংস করতেন। এই সমস্ত কিন্তু আমরা পরবর্তীকালে পাবো। তৃণবর্তাসুর, শকটাসুর, পুতনা, এই সমস্ত ঘটনা সমস্ত আমরা পাবো। তো তিনি এইভাবে সব রাক্ষসদেরকে ধ্বংস করতেন, মানে মেরে ফেলতেন আর কি। তারপর কালীয়নাগকে দমন করে তিনি কালীয়দহের যে জল, সেটাকে বিষমুক্ত করে দিয়েছিলেন। নন্দ মহারাজের যে বিপুল ধন সম্পত্তি, সেই সমস্ত যাতে সৎ কাজে ব্যয় হয়, সেই সমস্ত কথা ভেবে তিনি গোবর্ধন পূজার আয়োজন করেছিলেন। গোবর্ধন পূজার আয়োজন করতে তখন ইন্দ্র প্রচন্ড রেগে যান এবং প্রচন্ড জলবর্ষণ করেন আর কি। বৃষ্টি হতে থাকে, প্রচন্ড বৃষ্টি, 7 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি। সেই সময় শ্রীকৃষ্ণ তার বাঁ হাতের কোড়ে আঙুল দিয়ে গিরি গোবর্ধনকে ধারণ করে সমস্ত ব্রজমণ্ডলকে জলে প্লাবিত হওয়া থেকে রক্ষা করেছিলেন। সমস্ত গোপীরা সেই গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় নিয়েছিলেন। তারপর গোপীদের সঙ্গে তিনি শরৎ পূর্ণিমার রাত্রে রাস বিহার করেছিলেন, ইত্যাদি এই সমস্ত লীলা বর্ণনা করলেন। এই পর্যন্ত বৃন্দাবনের লীলা বর্ণনা করে তারপর তিনি এবার মথুরার লীলা বলতে শুরু করলেন। তো ইতিমধ্যে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আমি এই জন্য মথুরার লীলায় আজকে প্রবেশ করলাম না। আজ আমরা এই পর্যন্তই রাখছি। আজকের এপিসোড এই পর্যন্তই। খুব শিগগির আবার দেখা হবে পরবর্তী এপিসোড নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণের আরো লীলা, যে সমস্ত উদ্ধব বর্ণনা করলেন বিদুরের কাছে, সেই সমস্ত কথা নিয়ে আমরা আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, খুব শিগগির দেখা হবে। নমস্কার।